দেশে বন্যা কবলিত ১১ জেলার মধ্যে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। পার্শ্ববর্তী জেলারও পানি প্রবেশ এবং ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ নিয়ে জানাতে লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা বন্যা কবলিত হয়েছেন তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন কিনা সবাই? মিতু, লক্ষ্মীপুরের পরিস্থিতি যদি এই মুহূর্তে বর্ণনা করি তাহলে বলা যায় যে খুবই মানবেতর অবস্থায় তারা জীবনযাপন করছে। শত শত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বিশেষ করে প্রত্যেকটা এলাকাতে যে আশ্রয় কেন্দ্রগুলোতে আছে সেগুলোর ধারণ ক্ষমতা কিন্তু আর নাই। মানুষ মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তারপরেও কিন্তু লাখ লাখ মানুষ পুরো লক্ষ্মীপুরের সদর পূর্বাঞ্চলে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের দত্তপাড়া এবং হাজিরপাড়া ইউনিয়নের ঠিক মাঝামাঝি একটি এলাকায়। দুটি ইউনিয়নের সংযোগ এলাকা এটি, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পানি কোমর পরিমাণ উঠে গিয়েছে এবং আরও যদি একটু পেছনে যাই তাহলে কিন্তু পানি বুক পরিমাণ আমরা দেখতে পাবো। এবং সব মিলিয়ে এখানে যে ঘরবাড়িগুলোর পরিস্থিতি, এখানে কিন্তু কোনোভাবেই থাকার পরিবেশ নেই। কিন্তু তারপরে আমরা দেখছি যে এখানে অনেক মানুষ তারা এই মানবেতর অবস্থায় তারা তাদের ঘরবাড়িতে অবস্থান করছেন। কারণ হিসেবে একটু বলে রাখতে চাই যে কারণ এই মুহূর্তে তারা ঘরবাড়ি থেকে বের হয়ে তারা যদি অন্য কোনো জায়গায় আশ্রয় নেন, সেই আশ্রয়ের জায়গাটুকু কিন্তু এখন আর নেই। এবং আমরা যতদূর এখানকার স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আমাদেরকে যেটি বলেছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধরানোর ঠাঁই নেই। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে মানুষ এত বেশি উঠেছে যে কোনোভাবেই এখন ঘুমানো তো দূরের কথা, মানুষ বসার জায়গাও কিন্তু পাচ্ছে না। এবং একইভাবে যদি ত্রাণের পরিস্থিতি যদি এখানে বলি, এই এলাকাগুলোতে কোনোভাবেই ত্রাণ প্রবেশ করছে না। এবং যারা ত্রাণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তারা প্রধান প্রধান সড়কগুলোতে আসার পরে তারাও চেষ্টা করছেন একটু ভেতরের দিকে যাওয়ার জন্য, প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়ার জন্য। কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ নৌকার প্রয়োজন সেটি কিন্তু এই এলাকাগুলোতে একেবারে নাই বললেই চলে। সব মিলিয়ে এক ধরনের নাজুক অবস্থার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরবাসী দিন পার করছেন। গত 2 দিন আগেও বা গত কয়েকদিন আগেও যখন ফেনীতে ভয়াবহ বন্যার পরিস্থিতি ছিল তখন কিন্তু আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাতে বন্যার এত ভয়াবহতা ছিল না। কিন্তু যখন ফেনী থেকে পানি নামা শুরু করেছে সেই পানিগুলো আস্তে আস্তে কিন্তু এই লক্ষ্মীপুরে এসে জমাট বাঁধা শুরু হয়েছে। এবং এখানে সবচেয়ে যেই অভিযোগটি স্থানীয় মানুষরা করছেন যে এখানকার এক সময় যারা প্রভাবশালী নেতা গত কয়েক বছর আগে যারা বিভিন্ন এলাকায় প্রভাবশালী ছিলেন তারা বাঁধ নির্মাণ করে বিভিন্ন খালের প্রবাহ আটকে দিয়ে তারা মাছের ঘের করার কারণে, মাছ চাষ করার কারণে পানির প্রবাহ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ উজান থেকে যে পানি লক্ষ্মীপুরের দিকে নেমে আসছে সেই পানি এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং ক্রমেই লক্ষ্মীপুরের এই পরিস্থিতি গতকালকের থেকে আজকের পরিস্থিতি খারাপের দিকে চলে এসেছে এবং আগামীকালকের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে শঙ্কা করা হচ্ছে। গতকাল পর্যন্ত জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছে যে প্রায় 8.5 লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় আছে লক্ষ্মীপুরে। এবং এই 8 লাখের মধ্যে এখন কিন্তু এই সংখ্যাটি আরও বাড়ছে এবং 9 লাখের বেশি এখন মোটামুটি বলা যায় যে পানিবন্দী অবস্থায় আছে। যেটি আমি বলছিলাম যে কোনোভাবেই এই মানুষগুলো লক্ষ লক্ষ যে মানুষ পানিবন্দী অবস্থায় আছে এরা যে ঘরবাড়ি থেকে বেরিয়ে কোনো একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেবে সেই অবস্থাটিও নাই। কারণ লক্ষ্মীপুরের যতগুলো এলাকা আমি ঘুরেছি প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে এখন আর তিল ধরানোর ঠাঁই নেই। এবং এই মানুষগুলোর কাছে কোনো ধরনের ত্রাণ আসছে না, খাবারের পানির সংকট, খাদ্যের সংকট, নানাভাবেই তারা মানবেতর জীবনযাপন করছে। একইভাবে তারা যদি একটু বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ারও যদি চেষ্টা করেন, বটতলী থেকে দত্তপাড়ার যে সড়কটি সেই সড়কের অবস্থাও একেবারে খুবই ভয়াবহ অবস্থা। সেখান দিয়েও যাওয়ার কোনো উপায় নেই, গাড়ি চলারও কোনো উপায় নেই। বলা যায় যে সব মিলিয়ে পুরো লক্ষ্মীপুরবাসী অনেক মানবেতর জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া তাদের আর আসলে এখন কিছু বলার নেই। তো এই ছিল লক্ষ্মীপুরের সদর পূর্বাঞ্চল থেকে বন্যা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ খবর। মিতু, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা বেলায়েত হোসেনের মাধ্যমে দেখছিলাম সেখানে এখনো হাঁটু পানি বিরাজ করছে এবং নৌকা সংকটের কারণে সব জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।